পালার্সে গুরু এবং শিষ্য, আমি যে জায়গার মানুষ সেই জায়গায় রাখা হয়েছে। ধন্যবাদ। আমার যিনি গুরু মানিক দেওয়ান সাহেব, হ্যালো ভাই। বহুবার এসেছে। যে গাছটি পুরাতন হয় সেই গাছটির শিকড় বহুদূর পর্যন্ত পৌঁছায়। এই নাটকের 3টা ক্লাস, শিশু, যুবক, বৃদ্ধা বয়স। 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলে প্রভুর নির্দেশ, তার অভিনয় কলঙ্কময়। ও যার আপন খবর আপনার হয় না, এই আপনাকে চিনতে পারলে রে তবে অচেনাকে চেনা। যার আপন খবর আপনার হয় না। স্বামী নাই, বিধবা, তাদেরকেও আপনি বায়াত করতে পারেন। এখন যে বায়াত হইল সে আল্লাহর হুকুম মানলো, আর যে হইল না সে সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করবে। তাইলে হজে দেখেছিলেন আল্লাহর মেহমান হইয়া, তা দুলা ভাই আল্লাহ রে দেখছুন। ভক্তি ছাড়া নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। বুঝতে ঝামেলায় পড়ছি। আমি যদি নিজেকেই নিজে চিনতে পারি তাইলে আবার গুরু লাগে কে? আমাকে সমস্যাটা কি, আল্লাহর চাইতে মোল্লারে আমরা বড় মনে করি। আল্লাহ ছাড়া কাউকেই সেজদা করা যাবে না। এখন আমরা যারা তরিকতের মানুষ গুরুকে সেজদা করি। দুনিয়াবাসী শুনে যাও, মুসলমান হতে চাও তাহলে আমার মতো হও, কারণ আমি নিজে মোহাম্মদ হুসাইনি মুসলমান। সেজদা দিলাম আল্লাহরে, সামনে আইলো মানিক দেওয়ান, এটা আমার সেরে গয় নাই। আল্লাহরে তো সেজদার দরকার, এই বেজালটা আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তা অহিক লোকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে। আপনি তো বুজুর্গ হইয়া এই কুকুর কুলে করে নিয়ে আইছা আপনি নামাজ পড়লেন হই হ। তাই তো সুখের রজনী যাচ্ছে পোহাইয়া, কারবালার মাঠে যাব একটু পাক পাঞ্জাতন। আমারে তো সাবে গাথা মালা রে। দেখেন না, আমার বাবার কথাই ফুরায় না। হ্যাঁ। গান শেষ হয়ে গেছে তারপরও তত্ত্ব কয়। পালার্সে গুরু এবং শিষ্য, আমি যে জায়গার মানুষ সেই জায়গায় রাখা হয়েছে। ধন্যবাদ। আজকে মানিক দেওয়ান সাহেবকে গুরু পাঠে রাখা হয়েছে। শিষ্য আমি অবুঝ, কিছু জানার চেষ্টা করব আমার দয়ালের কাছ থেকে। তো পালা গানে যাবার আগে অনেক কথা বলবো, ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। তা আমি আমার দয়ালকে বরণ করে নেব, তারপরে দয়ালের কাছে দু একটি কথা জানার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি গুরুজির প্রতি একটি ভক্তি রেখে তারপরে আমি পালাগানে যাবার চেষ্টা করব। বাবা, এই দরবারে আমার প্রথম আসা। হ্যালো হ্যালো হ্যালো।
আমার যিনি গুরু মানিক দেওয়ান সাহেব হ্যালো ভাই, বহুবার এসেছে, যে গাছটি পুরাতন হয় সেই গাছটির শিকড় বহুদূর পর্যন্ত পৌঁছায়, আর যে গাছটা চারা হয় এই গাছটা যে কোনো সময় একটা বাচ্চা ভোলাবনো টাল দিয়ে তুলে ফেলাই দিতে পারে। আর যে গাছটার শিকড় গভীরে যায় সেই গাছটা কিন্তু একজনের টান দেয় তুলে ফেলানো যায় না, কারণ সেখানে শিকড় অনেক গভীরে, দা লাগে, আর একটু বড় হইলে কুড়াল লাগে, তার চাইতে বড় হইলে করাত লাগে। আমি গুরু শিষ্যের পালা করব, যতটুকু বুঝি সেইখান থেকে দু একটি কথা রাখার চেষ্টা করব। তবে আমি যেটা মনে করি, একটা মানুষকে গুরু ধরার যে প্রয়োজন, হলগুলো ঠিক করে দেন, বাইক নেওয়ার কথা কম না, আপনার বামু তো করেন বাবা। একটা মানুষ গুরুর কাছে, আমি মনে করি আমি যে গুরুর হাতে হাত দিছি তো, বায়াত করছি তো, এখানে গুরু শিষ্যের পালা গাবু। আমার যিনি জন্মদাতা পিতা, উনি আমাকে হাতে ধরে আমার গুরুর কাছে নিয়ে দিছে। আমার বয়স তখন একেবারেই কম, দাড়ি মুছ গজায় নাই, আজ থেকে 36 বছর আগে। আমি বাবাকে বললাম, ওনার কাছে নিয়ে যাইতেছ কি কারণে? যে আজকে থেকে উনি হরে তুমি বাবা হবা, আমি তোমারে তার কাছে দিলাম। কথাটা খেয়াল করে শুনবেন। আমরা 8 জন ভাই বোন ছিলাম তো, খুব অভাব ছিল, ভাতের অভাব ছিল। আমি মনে করছিলাম যে আমার যে ভাতের জবাব, ভাত তো 3 বেলা পাই না। আমি যখন স্কুলে যাই সকালবেলায় ভাত দে, পান্তা ভাত। আমার মায়েরে বলছি, মা আর কটা ভাত দাও, কই বাবা এই দিয়ে খাইয়ে যাও। আবার স্কুল থেকে আইসে খাবা কি? ভাত নাই। আমি ভেবেছিলাম যে ভাতের অভাবে বোধ হয় আমাকে দিল, কিন্তু পরবর্তীতে নিয়ে গেল বিকাল বেলায়, সারা রাত্রি ছাইকা, সকালবেলায় দেখি বাবা কয় তাহলে চলো যাই। তখন বললো যে তাহলে, আমি বললাম তাহলে আবার কইলে যে দিলাম, এনে আবার নিয়ে যাইতেছ। বলে বাবা বড় হইলে বুঝবা, এখনো তুমি বুঝবা না। তা আমি বুঝি, গুরুর কাছে যাওয়া হইলে এই জন্যে, সেটা হলো নিজকে নিজে চেনা, নিজের আত্মাকে পরিষ্কার করা, নিজের আত্মার মধ্যে, নিজের দেহের মধ্যে যত রোগ ব্যাধি আছে তার থেকে মুক্তি পাওয়া। কারণ গুরু হলো এই আত্মার চিকিৎসক। আমার পিতামাতা নাম রাখছিল মোহাম্মদ কবির হোসেন। জসিম সরকারের কারণে 2-4 জন মানুষ সরকার কয়। তাইলে একটা পীরের পাশে ঘুরলে, পীরের খেদমত করলে, পারলিপি করলে পীর কব, যদি খেলাপতি দেয়। তাহলে আসলে আমি কে, এই আমাকে আমার চিনার যে বিষয়, এটা দরকার। এইটার বিষয়ের উপরে আমি একটি গান রাখার চেষ্টা করব। जैसे नायाब न चना फरमाई नबीर हादीस हाय 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 এই আপনাকে আপনি সেটা যাই কিসেতে দয়া, আপনাকে আপনি চেনা। আজ থেকে 4000 বছর আগে একজন মানুষ পৃথিবীতে এসেছিলেন, তার নাম ছিল সক্রেটিস। তাকে বলা হইল ধর্ম বিষয়টা কি, তিনি বললেন টু নো thyself,
যে নিজকে চিনেছে সে ঈশ্বরকে চিনেছে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করা হইল, তিনি বললেন আত্মার বৃদ্ধি, যে আত্মাকে চিনেছে সে ভগবানকে চিনেছে। আমাদের দরবেশজি লালন সাইজি বলেছেন, ও যার আপন খবর আপনার হয় না, এই আপনাকে চিনতে পারলে রে তবে অচেনাকে চেনা। যার আপন খবর আপনার হয় না। আমার রাসূল বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন মাওলা আলী, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল সেই রবকে চিনল। আমি আমার নফসগুলা কিভাবে চিনব, সেই চিনার মাধ্যমে কিভাবে আমার রবকে চেনা যায়। যে চেনাই আপনারে চেনা, নবীর হাদিস ফরমাই, নবীর হাদিস চেনা যায় কিছুতে দয়া আপনারে আপনি চেনা যায় কিছুতে দয়াল আপনারে আপনি চেনা। রোজা কি আর নামাজ পড়া, হজ কি আর যাকাত করা, রোজা কি আর নামাজ পড়া, রোজা কি আর যাকাত করা, রোজা কি আর নামাজ পড়া, হজ কি আর যাকাত করা, তাম্বি বড় পাঞ্জি গানা, বন্দি বড় বন্দে গানা, তাম্বি বড় পাঞ্জি গানা। নিজ পরিচয় কই তাহাতে বলো, নিজ পরিচয় কই তাহাতে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে বলো, আপনারে আপনি চেনা যায় কিছুতে দয়াল আপনারে আপনি চেনা যায় কিছুতে বান্ধব আপনারে আপনি চেনা। রোজা কি আর নামাজ পড়া, হজ কি আর যাকাত করা, তাম্বি ভরা পাঞ্জি গানা, নিজ পরিচয় কই তাহাতে। আমি যে গ্রামে থাকি, গ্রামের নাম হলো রামপুর, আমাদের বল্লা ইউনিয়ন। আমার রাজ্জাক ভাই আমার বাড়ির পাশে গেছিল, ভাইয়ের সাথে আবার গান হয়েছে। আমার গ্রামে হইল 13টা মসজিদ, আমাকে বাজারের মসজিদ দিয়ে, বাজারটা বাদ দিলে 12টা। তার মধ্যে আমাকে গোষ্ঠীর মধ্যে হইলো 3টা। আমাকে দাদা বানাইছে একটা, আমার ফুফাতোবার বানাইছে একটা, আমার চাচারা মিলা বানাইছে একটা। এতগুলো মসজিদ আপনার মধ্যে আমাকে খুব মিল ছিল তো, এই জন্য এতগুলো মসজিদ আপনারা বুঝে নিন। আর হইলো 4টা মাদ্রাসা। এই যে আমার দাড়ি দেখুন, আমাকে যেগুলা এই না বলো, তারপরে ব্যাকেরই দাড়ি, তবে আমার দাড়ি আমার এই গোষ্ঠীর ব্যাকের নাগাল এক না। এটা আর না কইলাম, এনে ক্যামেরা আছে, এই জন্য এই কথাগুলো বললাম। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ছি বাইন্দা। আসসালাতু মিরাজুল মুমিনিনা, কিন্তু আমি একদিনও নামাজের মধ্যে আল্লাহরে দেখি নাই। আমার হয়তো নামাজ হয় নাই, এই জন্য দেখি নাই। আমার এক বন্ধুমাই হজে গেছিল, আসলে বলে খবর দিছে, কবির আবার কেউ গেছি, দুলা ভাই কেমন আছেন, কিন্তু খুব ভালো। তাইলে তোমার নাকি যাই নামাজ আনছি, যাই নামাজ দিল, খেজুর দিল, আমি জমজম করে পানি দিল, খাইলাম। যাই নামাজ কেতলার মধ্যে নয়ে গেলাম, দুলা ভাই এটা কথা খবর চাই, কও। কথা হইলো, এই বাবারা আই যা, এই ভাই বাবারা কথা কই না, আপনি তো হজে গেছি না, আল্লাহ নিজাল কবুল করছে, আল্লাহ
ভালো হইছে। হাজিরা তো আল্লাহর মেহমান। যেমন এইবার তার আমাকে শাহিন জালালির মেহমানদারি, উনি হইলেন আমাকে মেজবান, আমরা হইলাম মেহমান। তাহলে উনি আমাকে সুন্দর করে বসাইলো, খাওয়াইলো, আমাকে খুশি করার জন্য। এই যে আমাকে দুইজনের এই পাঞ্জাবি দিছে, লঙ্গি দিছে, এটা তো সব ব্যক্তিই দেয় না, এটা আলাদা একটা বিষয় পাইলাম। তাইলে ওনারও পাইলাম, ওনার আদব কায়দা, ওনার আচার ব্যবহারে খুব খুশি হইলাম। তাইলে হজে দেখেছিলেন আল্লাহর মেহমান হইয়া, তার দুলা ভাই আল্লাহ রে দেখছুন বেদব বেদব, বড় বোনের তো ভাই বেদব কইলো। আমি বললাম তাহলে জায়গা দুলা ভাই তোর রাগ হইছে। দুলা ভাই দেখছে কি না, এটা দেখছে কি দেখে নাই, এটা আমার কাছে কইলো না, আমার ধমকাই দিল। আমি আইয়া বললাম, তাতে অনুমান করা উচিত না, তাও আমি অনুমান করলাম মনে হইলো দুলা ভাই দেখে নাই। তাইলে বাউলাকে দেহার বুদ্ধি কি, কায়দা কৌশল কি, এইটা জানি বিশ্বাস কই দেয়। কারণ আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্যই তো গুরুর কাছে যাওয়া, নাকি পাইখানা মুসলামের দোয়ার জন্য যাওয়া, তার জন্য তো না। যায় কিসেতে দয়াল আপনারে আপনি চেনা, যায় কিসেতে দয়াল আপনারে আপনি চেনা। কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নায়ন নেশন। কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নায়ন নেশন। কাবাতে নিয়ত নিরূপণ, আমার আপন কাবার নায়ন নেশন। খলিলের কাবাই কি কথা, খলিলের কাবাই কি কখন, খলিলের কাবাই কি কখন। আল্লাহ জিকে পাই দেখিতে দয়াল, মাওলা জিকে পাই দেখিতে আপনারে আপনি চেনা। যায় কিসেতে দয়াল আপনারে আপনি চেনা, যায় কিসেতে দয়াল আপনারে আপনি চেনা। আপনার আপনি বলে ভুলে 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 দয়াল বাবা শাহ জালাল, জালাল চাঁদ, জালাল চাঁদ। আপনার আপনি ভুলে পশ্চিম তোর খানা হইলে, আপনার আপনি ভুলে পতিত খারা হলে, আপনার আপনি ভুলে পশ্চিম তোর খানা হলে। তুক তুকাই রুকু সাজদা দিলে, দুধ কইরু কুশলতা দিলে, আরে তুক তুকাই রুকু সাজদা দিলে। খুদার দিদার কই তাহাতে বলো, খুদার দিদার কই তাহাতে। আপনারে আপনি চেনা। যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে, তবে মানব জীবনের মিলবে পরিত্রাণ। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে দরবার কর্তাপক্ষ থেকে অতীব সুন্দর একটি আদেশ আমাদের প্রতি এসেছে। দুটি পালা, সে পালা গুরু এবং শিষ্য। বাংলাদেশের স্বনামধন্য শিল্পী শ্রদ্ধেয় দরদি কবির সরকার সাহেব, তাকে রাখা হয়েছে শিষ্যের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে, সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমার নামটা শিষ্যের খাতায় উঠেছে কিনা এইটাই সন্দেহ, তবুও আমাকে দাঁড়া করা হয়েছে গুরুর ভাগে, গুরুর পালায়। সাধ্য নাই এ বোঝাবাইবার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। অতীব সুন্দর গান শুনলাম, অভিনয়। যিনি পালাটা দিলেন প্রথমে এই শব্দটা উচ্চারণ করে বললেন অভিনয়। অভিনয় যেটা কখনো সত্য নয়।
প্রকৃতপক্ষে আমিও সরকার সাহেবের গুরু না, তিনিও আমার শিষ্য না। এটা একটা অভিনয়ের মঞ্চ। পৃথিবীতে যারা আছি আমরা সবাই অভিনয়ের জায়গায় আছি। বাউল সাধক দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি ঝিটকা দরবার শরীফের তিনি লিখেছেন, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। তোমায় এমনও সুসাজে যে জন সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইলি তাই। আমাদের বিক্রমপুরের একজন সাধক আব্দুল সাত্তার মহন্ত, তার লেখা একটি গান আছে, ভবরঙ্গনাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, ভাবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এই অভিনয়ে কেউ সেজেছেন মাতা পিতা, ওস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা, কেউ অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। এই নাটকের 3টা ক্লাস, শিশু যুবক বৃদ্ধা বয়স, 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলে প্রভুর নির্দেশ, তার অভিনয় কলঙ্কময়। না জেনেই নাটকের রুল, অভিনয়ে মহন্তের ভুল, চিত্রপটে হইলাম বাতুল, ভুল মহাভুল সমুদয়। তাই এই দুনিয়ার আগে আসার আগেই আমার মালিকের কাছে আমার প্রতিশ্রুতি হয়েছিল। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান একটি গানের মধ্যে লিখেছেন, ফাঁকি দিয়া থাকবি কতদিন, মনে কি পড়ে না তোমার মহাজনের আছো ঋণ। পূর্বে না বলিয়াছিলি গুরু বসবি বলে আইলি, সেই ধর্ম বিসর্জন দিলি, ফুরাইল তোর গনার দিন, ফাঁকি দিয়া থাকবি কতদিন। তাই অত্যন্ত সুন্দর একটি গান উপস্থাপন করেছেন, একটি ভক্তি দিয়েছেন, সাথে কিছু নজরানা তৌফা। বললেন বায়াত হইলে কি হয়, না হইলে কি হয়। যারা বায়াত না হইয়া মারা গেল তাদের উপায়টা কি? আবার অনেকে বলে মেয়েদের বায়াত হওয়ার দরকার নাই, তারাও কি বায়াত হবে কিনা। এইগুলো মৌখিক প্রশ্ন, তার বাইরেও একটি প্রশ্ন বোধক গান করেছেন সাধক। সাধকের যে চেনায় আল্লাহকে চেনা, ফরমায় নবী হাদিসে, আপনাকে আপনি চেনা যায় কিসে। এই গানের মধ্যে আসলেন, রোজা কি আর নামাজ পড়া, হজ কি আর জাকাত করা, তাম্বি ভারী পাঞ্জে গানা, নিজ পরিচয় কই তাতে। আমিও নামাজ পড়ছি আমার বাড়িতে, আমার বাড়ির আশেপাশে মসজিদ আছে, তো বাজান এই কথাটা সব জায়গায় বান্ধব আমার বলে। কারণ কি, উনি পারিবারিকভাবে একটু চাপের মধ্যে থাকে। প্রত্যেকটা মঞ্চে এই কথাটা বলে যে আমার বাড়িতে, আমার এলাকায় 12-13টা মসজিদ মাদ্রাসা আছে, আমি অমুক বংশের। এখানে যারা আছি বাবা, এখানে আলাদা আলাদা পরিচয় না, আমার মনে হয় সবার একটাই পরিচয়, সেটা হলো মানুষ। কি বাবা, সবার একটাই পরিচয় না, মানুষ। আচ্ছা বলেন তো, মানুষ কি হিন্দু, মানুষ কি বৌদ্ধ, মানুষ কি খ্রিস্টান, মানুষ কি কোনো জাতি ধর্মের মধ্যে থাকে? না, আল্লাহ একটাই প্রতিনিধি সৃষ্টি করিয়াছে, সেটা হলো মানুষ, ইনসান। এর কোনো জাত নাই, এর কোনো পাত নাই। তাই সমাজের এই বিষয়গুলো থাকবেই। একটা গান আমি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী, তার লেখা একটা, এই কালামটার মধ্যে অনেকটা প্রশ্নের জবাবের সমাধান হয়ে যাবে। তারপরও চেষ্টা করব সার সংক্ষেপে একটু আলোচনা করার জন্য। উভয় শিল্পীর প্রতি আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। ওরে আপন চেলা হলো না মন, আপন চেনা হলো না মন, আপন চেনা হলো না মন, চিনবে কি সে অচেনা রে, চিনগা মুর্শিদ ধরে তারে, জানগা মুর্শিদ ধরে। ওরে তোর আপন চেনা হলো না মন, আপন চেনা হলো না মন, চিনবে কিসে অচেনা চিনগা মুর্শিদ ধরে তারে, জানগা মুর্শিদ ধরে। ওই আপন চেনা হলো না মন, আপন চেনা হলো না মন, চিনবে কিসে
অচেনার চিলিকা মুর্শিদ ধরে তারে জানগা মুর্শিদ ধরে। ও মনরে আল্লাহ যে তোর নিকটবর্তী, নূরের আলো নূরের জ্যোতি, আল্লাহ মহান শক্তি স্বরূপ গুপ্ত ধনাগারে। ওই সে গুপ্ত ধনাগারে, ও সে গুপ্ত ধনাগারে। ওরে আল্লাহ যে তোর নিকটবর্তী, আল্লাহ যে তোর নিকটবর্তী, নূরের আলো নূরের জ্যোতি গো। ওরে আল্লাহ মহান শক্তি স্বরূপ গুপ্ত ধনাগারে। ও সে গুপ্ত ধনাগারে, ও সে গুপ্ত ধনাগারে। সে যে সহস্রারে বিরাজ করে মহাশক্তি ধরে। ওরে মহাশক্তি ধরে। ও ভোলাম মনে রে আমার, সে যে সহস্রারে বিরাজ করে আল্লাহ মহাশক্তি ধরে। ওরে মহাশক্তি ধরে। সহজ প্রেমিক হলে চিনতে পারে, প্রেমিক হলে চিনতে পারে। সহজ প্রেমিক হলে চিনতে পারে, প্রেমিক হলে চিনতে পারে। তারা প্রেমিক হলে চিনতে পারে। দেয় না চেনা মালিক, দেয় না চেনা যারে তারে দেয় না চেনা। যারে তারে চিনতে কয়জন পারে, তারে ধরতে কয়জন পারে। ওই আপন চেনা হলো না মন, আপন চেনা হলো না মন। চিনবি কি সেই অচিনারে চিনগা মুর্শিদ ধরে তারে চিনগা মুর্শিদ ধরে। ও দরদি আছে মণিপুরে মাল কোঠার ধন, হীরা কাঞ্চন পরশরত। বাজান রে তাহারে না করলে যতন যৌবন জোয়ারে। ওই তোর যৌবন জোয়ারে, তোর যৌবন জোয়ারে। আছে মণিপুরে মাল কোঠার ধন, ওরে আছে মণিপুরে মাল কোঠার ধন, হীরা কাঞ্চন পরশরত। তাহারে না করলে যতন যৌবন জোয়ারে। ওই তোর যৌবন জোয়ারে, তোর যৌবন জোয়ারে। ওরে হীরার দরে বেশলা হীরা কামিনীর বাজারে। ওরে কামিনীর বাজারে। ও ভোলাম মনে রে আমার, হীরার দরে বেশলা হীরা কামিনীর বাজারে। ওরে কামিনীর বাজারে। ওরে বাজান খুয়াইলে তুই পিতৃবস্তু, খুয়াইলি তুই পিতৃবস্তু। খুয়াইলি তুই পিতৃবস্তু। খুয়াইলি তুই পিতৃবস্তু। বাজান আমার খুয়াইলি তুই পিতৃবস্তু। সাধনার ধন চিনলি না রে, সাধনার ধন চিনলি না রে। চিনবা মুর্শিদ ধরে তারে জানগা মুর্শিদ ধরে। ওই অচিনা হলো না মন, আপন চিনা হলো না মন। চিনবি কিসে অচিনারে চিনগা মুর্শিদ ধরে তারে জানগা মুর্শিদ ধরে। ও মনরে সাধক রাজ্যবে হয় কর্ম মন্দ, মায়া মোহে হইয়া বদ্ধ। হইয়া রইলাম জন্ময়ন্ধ, দোষ দিব আর কারে। ওই আমি দোল দিব আর কারে, আমি দোল দিব আর কারে। ওরে সাধক রাজ্য বের হয় জ্ঞানের প্রদীপ, রাজ্য বের হয়, রাজ্য বের হয় কর্ম মন্দ। বাজারে রে মায়া মোহে হইয়া বদ্ধ, হইয়া রইলাম জন্ময়ন্ধ, চিনবি কি আর তারে। ওরে চিনবি কি মন কারে, ওরে দোল দিব আর কারে। মানকানা আয়াত আছে কোরআনের ভিতরে,
নানা আয়াতে আছে কোরআনের ভিতরে। ও দেখো কোরআনের ভিতরে, ওরে বাজান এইখানে হইলে কানা, এইখানে হইলে কানা, পাগল রে এইখানে হইলে কানা, এইখানে হইলে কানা, এইখানে হইলে কানা কানা হবে, সেই আখেরে কানা হবে, ওই আখেরে জিনগা মুর্শিদ ধরে তারে জানগা মুর্শিদ ধরে। এইখানেতে সাঙ্গ হলো আমার মহাজনী গান। আপনারা শুনছেন যারা ভক্ত আশেকার, গুরু আর শিষ্য আজকে দিয়া দিল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ। কেন? জিকির করলে কাল পরিষ্কার হয় আল্লাহর কোরআনেরও বাণী। তাই আল্লাহর রাহে জিকির করবেন, আল্লাহর কোরআন মানি। আমাকে গুরুর ভাগ দিল, শিষ্যের ভাগ গেল বিপক্ষে বন্ধু পাইয়া। প্রথমবারে অনেক কথা গেল জিগাইয়া। আমি মানিক দেওয়ান অধম কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদি বান্ধবরা দিবেন আপনাদের চরম ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ইমান নিয়ে আমার মালিক মুর্শিদরে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা জগতে না করি। কেন? মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না। লালন সাইজি বললেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে। মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। মায়েদের মধ্যে একজন মা মাদার তেরেসা বলেছেন, দৃশ্যবান মানুষকে যদি তুমি ভালো না বাসিতে পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা একবার খুলে বলো। তাই তো আমার দাদা গুরু বললেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেষে। ধরবি তোরা কিসে মানুষ, চিনবি তোরা কিসে। সেই মানুষকে পেতে হলে একজন মানুষের প্রয়োজন, তাকে ছাড়া সেই মানুষের সান্নিধ্য পাওয়া যাবে না। বলতেছি এখন একজন তত্ত্বদর্শী মহামানব, তাহার কাছে গিয়ে তাকে চিনতে হবে বাজার ভক্তি প্রেম বিশ্বাসী। গুরু কিন্তু সাধারণ কেউ না। যদি কেউ গুরুকে সাধারণ মানুষ ভাবে, এই না ভবের পরে তার জন্য গুরু ধরা ঠিক হয় নাই। বলিলাম সবারে, সনাতন ধর্মের মধ্যে বলে গুরু মন্ত্র, অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চরাচরং তৎপদং ধর্ষিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু মহেশ্বর গুরু পরমরেব পরম ব্রহ্ম। জিজ্ঞেস করতেছে অর্জুন, গুরুকে, গুরু কি? অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা বলতেছে না, গুরু বিষ্ণু বলতেছে না, গুরুদেব মহেশ্বর বলতেছে না, গুরু মহেশ্বর না, গুরু হলো পরম ব্রহ্ম, ব্রহ্মেরও ব্রহ্ম হলো গুরু। আর ওই গুরু শক্তির প্রতি যদি কারো ভক্তি না আসে, আমাদের সুরেশ শরীফ জান শরীফ মাওলানা তিনি বলেছেন, জগতে আসা যাওয়া তাবিজ তোমার সিন্নি খাওয়া সার। লালন সাইজি বললেন, সে কি চিনে মানুষ রতন,
দরগা তলায় মন মজেছে সিন্নি খাবার লোভ যার আছে। আমার শাহিন জালালির বাড়িতে এই এলাকায় অনেক বাড়ি আছে। এই বাড়িতে যেভাবে বছরে বছরে ওরস হয় আর যেভাবে ওরসের মাধ্যম দিয়ে মানুষের সেবা করা হয়, আমার মনে হয় এই এলাকায় অনেক বড় লোক আছে, কিন্তু এই মন কারোর নাই। আছে? চাও খাইবেন আর যদি গানও খান, একসাথে তো দুইটা খাওয়া কষ্ট। একটা একটা খান। আল্লাহ তো কইছে খানা, খাইতেও কইছে আবার নাও করছে। গন্ডগোলটা বারণ রাখবেন, পায়ে ধরে জানাই, গন্ডগোল করলে বাবা গান গাওয়ার কায়দা নাই। আপনারা সবাই মিলে থাকেন যদি চুপ, মানিক দেওয়ান কবির সরকার গান গাইতে পারবে খুব। মাঝে মাঝে ওঠা বসা করে, যাওয়ায় আসা করে, কথাবার্তা বলে যদি করেন গন্ডগোল, এই গায়কের কবিত্ব ছন্দে পরে মস্ত ভুল। তাই তো একজন তত্ত্বদর্শী মহামানবের কাছে গিয়ে নিজেকে চিনতে হবে। আর নিজেকে চিনার কর্ম কিন্তু সবাই করে না। এই গানটার মধ্যে আসছে, তুমি যে তারে চিনতে চাও, কোরআনের মধ্যে আসছে মান কানা ফি হাযিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাত, যারা এই জগতে আল্লাহকে স্বচক্ষে দর্শন করলো না। কি বললো? যারা এহ জগতে আল্লাহকে স্বচক্ষে দর্শন করলো না, তারা এই দুনিয়ায়ও অন্ধ, আখিরাতেও অন্ধ অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই কয় আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোয়া লাগবো, কোন জায়গায় নাউজুবিল্লাহ কোয়া লাগবো, এটাও আমরা বুঝি না। খুব ভালো। তাহলে এখানে যদি তাকে দেখতে হয় কিভাবে? আমাদের ফরিদপুরের সাধক, আমার কথা হয়তো আপনারা বিরক্ত হইতেছেন না দরদিরা, ফরিদপুরের সাধক আয়নাল বয়াতি সাহেব, তার একটা কালামের মধ্যে আছে, মান কানা পাবে না দেখা, মান কানা পাবে না দেখা, রক্ষান্তরে পড়বে ফেরে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তা অহিক লোকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তা অহিক লোকে। যারা একজন হক্কানি পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াতে রাসূলের মাধ্যমে আমিত্ব সত্তাকে ঝেড়ে ফেলে দিয়ে আপন আপন মুর্শিদের প্রেমে ফানা হয়ে যায়, আমিত্ব শূন্য হয়ে যায়, ওই মানুষটার ভিতরে মুর্শিদের সহবতে, মুর্শিদের প্রেমে, মুর্শিদের ভাবে একটা আলোক দৃষ্টির সৃষ্টি হয়, যেই দৃষ্টিটার নাম হলো, যেই চোখটার নাম হলো জ্ঞান চোখ। মানুষের চোখ কয়টা? হ্যাঁ, দুইটা। এটা তো সামনে দেখে না পিছে দেখে? সামনে দেখে। আচ্ছা বলেন তো, সামনে দেখলে আগামী 1 ঘন্টা পরে কি হইব? কেউ আমরা জানি না, কিন্তু 1 ঘন্টা পূর্বে কি হয়েছে এটা আমরা সবাই জানি। তার মানে মানুষ সামনে দেখে না, মানুষ পিছে দেখে। সামনে দেখারও কিছু মানুষ আছে। আমার দরদি বললেন, শাহজালাল, শাহিন শাহজালালি, সে শাহজালাল বাবাকে ভালোবেসেছে, ভালোবেসে টাকা পয়সা ধন দৌলত এই সংসারকে পিছে ফেলে দিয়ে কি পাওয়ার জন্য জানো শাহজালাল শাহজালাল বাবা বলে? কিসের আশায়? এই পাশেই গাজীপুর না? এই গাজীপুর এলাকাটা ছিল এক রাজার, ভাওয়াল রাজা। এই ভাওয়াল রাজার এলাকাটা ছিল, আপনারা জানেন। এই ভাওয়াল রাজাকে একজন কে যেন বললো, তার একটা বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। তিনি একাধিক অনেক একটা রঙ্গমঞ্চ করে একটা ঘরের মধ্যে, রংশালা, পানশালা বলি যাই বলি, এই ঘরের মধ্যে সে বিভিন্ন নর্তকীদের নৃত্য দেখত এবং নারী সঙ্গ করত। একজন নারীর সঙ্গ নিয়েছিল, নাম ছিল তার পিয়ারি দাস, একজন সনাতন অবলম্বী।
এই পেয়ারি দাসী তার সাথে সঙ্গ করার পরে ভাওয়াল রাজা বলে আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আর কোনো কিছুর দরকার নাই, আমার এই বিষয়ে কখনো কোনো কাজ আসবে না, আমি বাউল হব, আমি গান করব। ওই মানুষটা সব কিছু ছেড়ে দিয়ে এই গান বাজনা শুরু করেছিল। ইতিহাস পড়লে পাওয়া যায় উনিও আমার মতো পালা গান গাইতো। কেন? বাউলের ঘর থাকে না, বাউলের লোভ থাকে না, বাউলের সংসার থাকে না, তাই উনি বাউল হওয়ার জন্য দুনিয়াদারিটাকে পিছে ফেলে দিয়ে কি যেন পাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমার শাহিন জালালিও তাই। শাহজালাল বাবাকে সে কে? তার মাধ্যমে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমার শাহিন জালালি ভাইও দুনিয়াটাকে পিছে ফেলে শুধু একমাত্র শাহজালাল বাবাকেই চায়, আর কিছু চায় না। তাই বাবা, তাকে চায় পাইতে গেলে, তাকে চিনতে গেলে একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদকে ভজন করতে হবে, সাধন করতে হবে। কারণ মুর্শিদ কখনো সাধারণ কেউ না, ওলিয়া মুর্শিদে খোদা, মুর্শিদ কখনো খোদা না, কিন্তু খোদা থেকেও জুদাও না। এখন তারে চিনতে গেলে হালিম বয়তি সাহেব গান লিখেছে, মন্তর আপনাকে চিনতে চাইলে মিশে যাও মুর্শিদের যাতে, কি ঘুমে ঘুমায়া আছো ডুবে দেখ মন্তরি কতে, জ্ঞান হারা পশুদের মতো এই ভাব ঘুরে ঘুরবি কত, ও তোর মানব জনম বৃথায় সে তো না জানা নাই তোর নিজের মাথে, কি ঘুমে ঘুমায়া আছো ডুবে দেখ মন তরি কতে। আপেল তো চিনেন আপনারা, চিনেন না? আপেল নামটা যদি না হয়, নামের সাথে নামই জড়িত। আপেল নামটা আপেলের নেওয়ার সাথে সাথে কি নাম, আপেলের চেহারাটা কেমন এটা চোখে ভাইসে আসে না, হৃদয়ে ভাসে না? তার মানে আগে আপেল দেখছেন, এখন আপেলের নাম নিলে আপনার ভিতরে ভেসে উঠে। তদ্রূপ কেউ যদি মুর্শিদের মাধ্যমে তার মালিককে দেখতে পারে, তাহলে ওই মুর্শিদ নামটা নিলেই মালিকের ছবি হৃদয়ের মধ্যে ভেসে উঠে। এই পর্যন্ত যারা বায়াত হইছে এরা একটা টোকা দিবি না, কথা কইলে আরো 2 ঘন্টায় ফুরাইব না। যারা বায়াত হয় নাই তারা আল্লাহর হুকুম মানে নাই, আর যারা বায়াত হইছে তারা আল্লাহর হুকুম মানছে। আর যারা আল্লাহর হুকুম না মানলো তাদের কি অবস্থা হইবে এটা আমার আল্লাহই ভালো জানে। মায়েদের বায়াতের, মেয়েদের বায়াতের কথা পবিত্র কোরআন শরীফে সূরা মুনতাহানার 12 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বলেছে, হে আল্লাহর রসুল, আল্লাহ বলতেছে, হে আমার দোস্ত প্যারে হাবিব, আপনি নারীদেরকেও বায়াত করেন, ওই সকল নারীদেরকেও আপনি বায়াত করতে পারেন যাদের স্বামী নাই, বিধবা, তাদেরকেও আপনি বায়াত করতে পারেন। এখন যে বায়াত হইল সে আল্লাহর হুকুম মানলো, আর যে হইল না সে সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করল। সূরা ফাত্তার মধ্যে আসছে বায়াতের কথা, অসংখ্য কোরআনের আয়াতে বায়াতের কথা আসছে। এক কথাই বলবো, যারা হাদিসের মধ্যে আসছে মতু কেবলা আনতা মৌত, মরার আগে একবার জিন্দা মরা মরে যাও। যারা মরার আগে জিন্দা মরা মরলো, ওই মানুষটা হাত থেকে কখনো অন্য মানুষ আঘাত পাবে না, ওই মানুষটার মুখ থেকে অন্য মানুষ কখনো ব্যথা পাবে না। এভাবে ওই মানুষটা সাধারণ মানুষের চাইতে আলাদা একটা মানুষ হয়ে দাঁড়াবার চেষ্টা করে। এই পর্যন্তই আমি প্রথম আসরের কথাবার্তা রাখলাম। এরা আমার দিয়ে এত কথা কইলো, প্রথম ভর্তি হইবার আইছে গুরুর স্কুলে, তাহলে তার আমি শিষ্য থেকে সেবক বানামু, সেবক থেকে দাস বানামু, দাসের থেকে ভক্ত বানামু। এখন এটা যদি বানাইতে যাই এখানে কমসে কম 7 দিন গান গাউন লাগবো, সময় তো আর বেশি নাই।
তা আমি আপনার একটু ভক্ত রূপেই গ্রহণ করলাম। আপনি এখন দেখি আপনার চাহিদাটা কেমন থাকে। আর শিষ্য যেহেতু আপনি ছিলেন, একটু প্রমোশন দিলাম, আপনি বলবেন প্রমোশন দেওয়ার কারণে ভক্ত হইতে গেলে তার কি কি বিষয়বস্তুর প্রয়োজন আছে। ভক্ত হইতে গেলে তার নিজের প্রয়োজন বলতে কি কি আছে, কি জিনিস সে অর্জন করবে, কি জিনিস সে বর্জন করবে, তবেই সে ভক্ত হইতে পারে। আর ভক্ত হইয়া যদি কেউ গুরুকে একটা ভক্তি দেয়, আর যদি গুরু ওই ভক্তিটাকে কবুল করে নেয়, তার ভক্তি সারা জীবন না দিলেও চলবে। জালালউদ্দিন খাঁ গান লিখেছে, একটা নামাজ একটা রোজা আদম জাতি করলেই সারে, তালাশ করো তারে। তা আপনি একটু এটার ব্যাখ্যাটা দিবেন। আপনাকে যেহেতু ভক্তের সম্বল বলতে কি আছে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। ওরে আপন চেনা হলো না মন চিনবি কিসে অচেনারে চিনকা মুর্শি ধরে তারে জানকা মুর্শি ধর ও তারে চিনকা মুর্শি ধরে তারে জানকা মুর্শি ধর ওরে আপনাকে না চিনিলে ওরে আপন চেনা আপনাকে না চিনিলে চিনবি কি সেই অচিনারে চিনগা মুর্শিদ ধরে তারে তারে জানগা মুর্শিদ ধরে। বিভিন্নভাবে আমার যে কথা ছিল সেগুলো মীমাংসা করে আমাকে প্রমোশন দিয়েছেন। একেবারে শিষ্য, সেবক, বাল্যক তিনটা স্টেশন পার করে একবার ভক্তের মধ্যে নিয়ে গেছে। ওই যে করোনার মধ্যে অটো পাস দিছে, এরকম একটা পাস দিয়ে দিল, পাস দিয়ে দিছে পরীক্ষা। 3 ক্লাস পাস দিছে, এখন ভক্তের কাতার আইনে পরীক্ষা দিছে যে ভক্ত হইতে কি অর্জন করতে হয়, কি বর্জন করতে হয়। তবে আমি জবাব দেব। বেহালাটা বন্ধ করে দেন ভাই, বেহালা বন্ধ তার আগে আমার গুরুজি একটি মিউজিক বাজাইছিলেন, নিরিখ বান ধরে 2 নয়নে হইল না মন তাহারে। এটা মিউজিক বাজলে আমি কিছুই কইতাম না। দোহারি আবার দোহার করলো, আগে নিজেকে চেনো পরে গুরুকে মানো। আমার একটু বুঝতে ঝামেলায় পড়ছি। আমি যদি নিজেকেই নিজে চিনতে পারি তাইলে আমার গুরু লাগে কে? কথা বুঝুন না আপনারা? তো কথাটা হইলো আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো। এই কথাটা আসলে আমি বুঝতে ঝামেলায় পড়ছি যে আমি আগে কিভাবে নিজেকে চিনবো, কোন সময় গুরুকে মানবো। এই বিষয়টা একটু মীমাংসা করবেন ওনার মিউজিকের থেকে। আমি অন্য একটা গান করার মনস্থ করছিলাম, একটা প্রশ্ন গান, কিন্তু এখানে আসার পরে গানের অনুরোধ করছে। আমি সারা জীবন জানি যে গানের অনুরোধ করে হয়তো কোনো শান বা নাতে রাসূল বা বিচ্ছেদ গান, ভান্ডারি গান, আমার অনুরোধ করছে প্রশ্ন গান। আমি বললাম যদি পালায় পড়ে তাইলে আমি গামুনি, আর যদি পালাই না পড়ে তাহলে তো আমি গাইতে পারবো না। তো পালায় পড়ছে। গানটা দরবেশজি লালন সাইজির একটি গান। এই গানের মধ্যে কিছু কথা আছে, তারপরে আমার গুরুজির প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব।
কোনটাকে ঠিক রাখা যায় দয়া, কোনটাকে ঠিক রাখা যায়, আচ্ছা একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নিরর্থ হইল বাসা, নিরর্থ পানি, নূর হইল আলো, আবার নীর হইল মায়ের ঘর, নূর হইল বাবার ঘর, নীর হইল আল্লাহর ঘর, নীর থেকেই নূর সৃষ্টি হয়। নূর হইল নবীর ঘর। আমি একদিকে নজর দিলে আর একদিকে আমার অন্ধকার হয়ে যায়। আমি যদি নবীর দিকে থাকি তাহলে আমি আল্লাহকে হারিয়ে ফেলি। সেইখান থেকে আমার কিছু কথা গান এখানে থাকবে। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নীরের উড়ে দুটি নিহার, নীরের উড়ে দুটি নিহার, নীরের উড়ে দুটি নিহার, কোনটাকে ঠিক রাখা যায় বলো, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। কোনটাকে ঠিক রাখা যায় বলো, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয় গো, আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নবী আইন করিল জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। নবীজি 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 নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বন্দক সামনে খাড়া, আমার মুর্শিদ বন্দক সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায় বলো, সেজদার সময় তুই কোথায়? একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। কোনটাকে ঠিক রাখা যায় বলো, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর আরেকদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আল্লাহ পাক কোরআন পাকে বলেছে যে আমার রাসূলের কথা মান্য করবে, রাসূলের বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। খেয়াল করে শুনবেন, নবী আইন করছে আল্লাহ ছাড়া কাউকেই সেজদা করা যাবে না। এখন আমরা যারা তরিকতের মানুষ গুরুকে সেজদা করি,
পিতা মাতাকে কদম বুসি করি, তাইলে এই যে দুই রকমে পড়ে গেলাম না। আসলে এই সেজদার বিষয়টা কি? কোরআন পাকে এই সেজদার বিষয়ে আল্লাহ কি বলছে? সেজদা কি করা যাবে না যাবে না? সেজদার মালিক আসলে কে? কোন জায়গায় সেজদা করতে হবে? এই সেজদাটা একটু ভালো করে দেখাই দিবেন। এটা কি হুদাই কই না আসলে বিষয়টা কি? কোরআন কি বলে, হাদিস কি বলে, এই বিষয়টা ভালো করে মীমাংসা করবেন। রাখো। সাওবান আমি নামাজে দাঁড়াইলাম, যাই নামাজের দোয়া কইলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইলাম, জানা বললাম, সূরা কারাত পড়ে সেজদায় গেলাম। সেজদার মধ্যে যাইয়া কোন রকম কোন খেয়াল হারানো যাব না। আল্লাহর ধ্যানে, আল্লাহর কে সামনে রাইখা, আল্লাহরে হাজির নাজির রাইখা সেজদা দেওয়া নেব। এই বুরুত করে না আমি সেজদাটা জেন দেই, মানিক দেওয়া নাই আমার সামনে। ওখানে আমারও ভাই কি সেজদা দিলাম আল্লাহরে, সামনে আইলো মানিক দেওয়ান, এটা আমার সেরে গয় নাই। আল্লাহরে তো সেজদার দরকার আছে, এই বেজালটা হাইরে দিবেন, এটা বিষয়টা কি? অল্প কথার মধ্যেই শেষ করবো পেশা মনে। নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বর্জকের সামনে খাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, আমার মুর্শিদ বর্জক সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায় বলো, সেজদার সময় তুই কোথায়? একদিকে আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। সকলরা বেতাই বলে, বর্জক লেখে দলিলে, সকলরা বেতাই বলে, বর্জক লেখে দলিলে। দয়া বাবা শাহজালাল দরদি, ও দরদি, দরদি সকলরা বেতাই বলে, বর্জক লেখে দলিলে, সকলরা বেতাই বলে, বর্জক লেখে দলিলে। হায় হায় সকলরা বেতাই বলে, বর্জক লেখে দলিলে, কারে থুয়া কারে নিলে, তার থুয়া কারে নিলে, কারে থুয়া কারে নিলে, এক মনে দুই কই দাঁড়াই মন, এক মনে দুই কই দাঁড়াই, একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। এখন কি সেজদা আমি তোমার রূপেই করবো না আল্লাহর রূপ পাবো ওখানে? এই বর্জকের বিষয়টা ভালো করিয়া আমার গুরু যেন একটু মীমাংসা করে দেয়। যদি বেলায়েতে হতো বিচার, বুঝে যেত মনের আধার, বেলায়েতে হতো বিচার, ঘুছে যেত মনের আধার। যদি বেলায়েতে হতো বিচার, বুঝে যেত মনের আধার, লালন ভকির দারু, আয় লালন ফকির দারোদার, লালন ভকির দারুদার, দুই দ্বারে দেখা
খাবি খাই মন তুই দাঁড়াতে খাবি খাই একদিকে দিলে নজর আরেক দিকে দরকার হয় গো, আরেক দিকে দরকার হয়। একদিকে দিলে নজর আরেক দিকে দরকার হয় গো, আরেক দিকে দরকার হয়। একদিকে দিলে নজর ও নিরন্নরে দুটি নিহান নীলের দুটি নিহার নিরন্নরে দুটি নিহান কোনটাকে ঠিক রাখা যায় বলুন কোনটাকে ঠিক রাখা যায় একই দিকে দিলে না এবার আমার কাছে প্রশ্ন করছে যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে একটা ভক্ত হইলে কি অর্জন আর কি বর্জন করে বলিবে আমারে গদবান্ধা কথা বলা যায় বাস্তবায়ন বাবা অতি সহজ না একটা মানুষ যখন বায়াত হয় মুরিদ হয় মুরিদ অর্থ হইল মরা এসব মরা মানুষরে বাইরে এলে কিছু কয় কয় না তারে গালি গালাজ করলে কিছু কয় কয় না একটা মানুষ যখন ভক্ত হয়ে যায় তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় সে মানুষজন এড়াইয়া চলে তার গুরুর হুকুম ছাড়া কাম থাকে না ক্রোধ তার খেয়ে ফেলতে হয় এই জন্য বলছে হালাল রেখে হারাম খাও নাচতে নাচতে ভেস্তে যাও ক্রোধ হলো হারাম সেটা নিজের মধ্যেই খেয়ে ফেলতে হবে লোভ এটা ধ্বংস করতে হবে হিংসা মদ মৎসর্য এগুলোকে শেষ করে দিয়ে তারপরে গুরুর নামেই পড়ে থাকতে হয় একদিন আমার বড় পীরে বাগদাদের মসজিদে নামাজে যাইতে যা ছয়খানা কুকুরের বাচ্চা বড় পীরের কুলে দেখা যায় এই ছয়টা কুকুরের বাচ্চা বড় পীর মসজিদের বারান্দায় রাখিয়া মসজিদের বাহিরে রাখিয়া ভিতরে গেলেন বড় পীর নামাজ পরিবার লাগিয়া নামাজ যখন পড়িয়া বড় পীর বাহিরে আসিল সকল মুসল্লিরা তাকে ঘিরিয়া ধরিল এই, দাঁড়ান আপনি যে কুকুরের ছোঁয়া লাগলে অজু ভাঙ্গে যায় আপনি ছয়টা কুকুর কুলে করে না মসজিদের বাইরে রেখে আপনি নামাজ পড়লেন কি এর নামাজি আপনি ছোট আপনি কিসের নামাজ পড়েন বড় বীর তো রাগ নাই বলে বাবারা তোমরাও আমাকে চিনো তো দু একজন চিনে কত কি চিনে না বললো আমি গাউসে লাজম গাউসে পাক শেখ মহিউদ্দিন গাউসে সামদানি রওশন জামির পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী এ পরিচয় যখন দিছে সাথে সাথে সব একটু থামছে তা বুঝলাম আপনি এত বুজুর্গ হইয়া এই কুকুর কুলে করে নিয়ে আইসা আপনি নামাজ পড়লেন হই হ বলে বাবা রে একটু ধৈর্য ধরো
কিছুক্ষণ পরেই বড় কুকুরগুলা আবার কুলে নিছে, কুকুরগুলা সব উধাও হয়ে গেছে, নাই। বললো কুকুর কই গেছে? আশ্চর্য। তখন বড় পীর বলল, তোমরা যাকে কুকুর বলতেছো, যাকে তোমরা কুকুর রূপে দেখলা, তাহা প্রত্যেকের মধ্যে আছে 6টা কুকুর, 6টা পশু এই মানব দেহের মধ্যে থাকে। তাকে হত্যা করা যায় না, তাকে মারা যায় না, তাকে দমন করে রাখতে হয়। তাই আমি এই নামাজ পড়তে সময় বাইরে রেখে গেছি, আবার আইসা আমার সাথেই তারা থাকে। দয়াল গো, এই মানব দেহের ভিতরে এই কুকুরগুলোকে দমন করতে হয়। এগুলো না করা পর্যন্ত একজন ভক্ত হইতে পারে না। এগুলো বর্জন করতে হয়। কেমন বর্জন? বাবা, একটা মানুষের জীবনে ভালো মন্দ সব মিলাই তো থাকে, থাকে কিনা? আপনারা নিজাম খনির নাম শোনেন নাই? নিজাম খনি, তার কি পেশা ছিল? তার পেশা ছিল খুন করা, ডাকাতি করা। জঙ্গলের রাস্তায় ঘুরে, জঙ্গলের রাস্তায় থাকে, ওই রাস্তায় যাকে পায় তাকে ধরে, তার টাকা পয়সা যা স্বর্ণ অলংকার যা কিছু থাকে সব লুট করে। এগুলো লুট কইরা আর যে জোরাজুরি করে তারে হত্যা করে। একদিন বাবা শেখ ফরিদ রহমতুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে, সামনে দাঁড়াই গেছে, কি আছে দে? বলে আমার কাছে কিছুই নাই। কয় যারে ধরি ব্যাকে এই কয়, ধরলে পরেই কয় কিছুই নাই। যখন অস্ত্র বাইর করছে বলে কি আছে দে? বলে আসলেই কিছু নাই। কয় কিছু যার নাই তার আমি হত্যা করি। বলে তুমি যেগুলা করো এটা পাপ হয় না? কয় পাপ তো জানি, জানলে লাভ নাই, আমার এইটাই পেশা, এইটা করেই খাই। তুমি যেগুলা করো কার জন্য করো? বলে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পিতা আছে, মাতা আছে, তাদেরকে খাওয়াই। আচ্ছা তুমি যেগুলা করো তোমার এগুলার পাপের ভাগ তারা নিব? বলে নিবই তো, তারা জানে আমি ডাকাতি করি, আমি যেটা করি এটার ভাগ তারা নিব। বলে নেবে না। তুমি একটু তাদের কাছে জিজ্ঞাসা করে আসো। বলে হ্যাঁ, আমি জিজ্ঞাসা করতে যাই আর তুমি বলে যাও, তাও না। বলে বাবা তুমি এক কাজ করো, ওই যে গাছের লল আছে এগুলা দিয়ে শক্ত করে একটা গাছের লোক আমার বাইন্দা থেকে যাও, তুমি তাও জিজ্ঞাসা করে আসো। পরে সত্যিকারেই তারে লতা পাতা দিয়ে ভালো করে শক্ত করে বাইন্দা বাড়তে গেছে, ডাকতেছে বাবা, ও বাবা। নিজামের বাবা কয়, নিজাম তো কোনোদিন এইভাবে কোনোদিন ডাকে না, কি হইছে বাবা নিজাম? বলে বাবা আমি যে ডাকাতি করি তুমি জানো না? বলে জানি তো। তাহলে এটা খারাপ কাম তা জানো তো? বলে জানি তো। তাহলে এগুলোর কাম এই তো খাও, এই পাপে পাপ হয়, এই পাপের ভাগ তুমি নিবে না? নিজামুদ্দিনের বাবা বলল, নিজাম রে, প্রত্যেকটা বাবা যদি খারাপও থাকে সেই বাবা চায় আমার ছেলে যেন আমার মতো খারাপ না হয়, ভালো হয়। আর আমি তো খারাপ ছিলাম না, আমি চাইছিলাম তুই আমার চাইতে একজন ভালো মানুষ হবি, কিন্তু তুই ডাকাত হইছ, এখন তো আমি তোর সাথে পারি না। আর আমার কামাই নাই, তোর কামাই ছাড়া আমার খাওয়ারও কোনো গতি নাই, তাই আমি খাই। তুই যে আমার ছেলে এটা বলতে আমার লজ্জা লাগে। আমি তোর পাপের ভাগ নেব না, আমি তোর বড় করছি, তুই আমার বালবি। কথাটা শুই না নিজাম ডাক দিছে তার স্ত্রী রে, বিবি আমি ডাকাতি করি জানো না? জানি। তাহলে এই পাপের ভাগ নিবে না? বলে না, আমি তোমার স্ত্রী, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, তুমি কি কইরা আমারে খাওয়াবা তা আমি জানি না, তোমার পাপের ভাগ আমি নিব না।
সন্তানের কাছে গেছে। সন্তান বলে, তুমি এখন, আমরা ছোট, তুমি আমাকে কামাই করে খাওয়াবো, আমি বড় হয়ে তোমাকে কামাই করে খাওয়াবো, তোমার পাপের ভাগ আমি দেব না। দৌড়ে গেছে মায়ের কাছে, মা, ও মা, দুই চোখের পানি ঝরতেছে। বলে, মা, মা তো সকল দুঃখের দুঃখী। ও মা, আমি যে ডাকাতি করি, মানুষ খুন করি, টাকা পয়সা নি তোমাদের খাওয়াই, তুমি এই পাপের ভাগ দিবে না? সেই দিন নিজামের মা বলেছিল, নিজাম রে, আমি যদি জানতাম তুই বড় হয়ে এরকম ডাকাইত হবি, দস্যু হবি, মানুষ খুন করবি, তাহলে আমি তার ছটি করে লবণ খাওয়া বাইরে ফেলতাম। তার জন্ম দিয়া আমার মাই জগৎটাই কলঙ্কিত হয়েছে, তার পাপের ভাগ আমি দিব না। দৌড়ে চলে গেছে জঙ্গলের মধ্যে। সেই দিন বলতেছে, যায় দেখে যাকে লতা পাতাতে বান্ধা রাখছে সে ভান তো নাই, আল্লাহর ওলি থেকে বান্ধা রাখা যায়? সে অন্য একটা গাছের গুড়ার মধ্যে বসে রয়েছে। দৌড়া যায় পায়ের মধ্যে বলছে, যায় পড়ছে, বলে, বাবা, আমার পাপের ভাগ তো কেউ নিবে না, আমি 100 খুন করছি, আমার এই খুনের অপরাধের কোনো ক্ষমা হবে না। বলে, হবে। কি করতে হবে? যে আমার কাছে বায়াত হ, আমার কাছে বায়াত হ, আর এই যে মরা গাছটার মধ্যে বসে থাকবি, আমি যে নাম দেব সেই নাম জপবি। এটা জপতে জপতে যেদিন ফুল ফুটবে সেই দিন তোর মুক্তি হবে, তোর সমস্ত পাপ মুছে যাবে, আমি তোর জন্য তোর সমস্ত পাপের দায়ভার আমি দেব। এই দয়াল মুর্শিদ একজন ভক্তের পাপের ভাগ পর্যন্ত সে নিয়ে যায় বাবা। তাই একজন ভক্তের দয়ালের প্রতি অনুনয় বিনয় আর 2 নয়নের জল ছড়ার কিছুই দিবার মতো থাকে না। শুধু তাই থাকে একমাত্র শুধু আমার শাহজালাল, আমার বৈরমণি, ও আমার শামসুল নুরি, এই নাম ব্যতীত একজন ভক্তের আর কোনো মুক্তি পাওয়ার কোনো পথ নাই। আমার 2 নয়নে জল দিনে কি দিয়া ভজিব মুর্শিদ চরণে, কি দিয়া ভজিব মুর্শিদ চরণে। ওরে আমার 2 নয়নের জল দিনে, আমার 2 নয়নের জল দিনে, আমার 2 নয়নের জল দিনে, কি দিয়া ভজিব মুর্শিদ চরণে, কি দিয়া ভজিব মুর্শিদ চরণে। 2 নয়নের জল দিনে, আমার 2 নয়নের জল দিনে, দিয়া ভজিব জালাল চরণে, আমি দিয়া ভজিব জালাল চরণে। আমি কি দন দিব, কি দন আছে ওরে আমার সবকিছু হারায়া গেছে, আমি কি ধন দেব, কি ধন আছে, আমার সবকিছু হারায়া গেছে। আমি আসি জালাল চরণে, আমি আছি জালাল চরণে, আমি আসি মুর্শিদ শরণে, কি দিয়া বজিব মুর্শিদ চরণে, কি দিয়া বজিব মুর্শিদ চরণে। নয়নের জল বিনে, আমার 2 নয়নের জল বিনে, কি দিয়া বজিব মুর্শিদের চরণে, আমি কি দিয়া বজিব দয়াল চরণে।
শাহজালাল বাবাই আমার মন ফুলে মালা নিয়া ওরে আমি বসে আছি পন্থ চাইয়া আমি মন ফুলে মালা নিয়া আমি অথবানে আছি চাইয়া শাহজালাল মন ফুলে মালা গনিয়া ওরে তোমার শাহিনী দালালি আছে বইয়া মালা শুবে না দয়াল বিনে মালা শুবে না ভান্ডারি বিনে ওরে মালা শুবে না দয়াল বিনে মালা শুবে না দয়াল বিনে আমারে তো সাবে গাথা মালা রে ওরে মালা শুবে না দয়াল বিহীনে মালা শুবে না দয়াল বিনে আমার তো সাবে ফুলের মালা রে মালা শুবে না দয়াল বিনে কার গো লাই গো ও লব মালা শুবে না দয়াল বিনে আমি কারণ লাই গো সব মালা রে কোন গান কার জীবনের সাথে মিলে যায় শিল্পীও হিসাব করে বলতে পারে না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, সে হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার চলার বন্ধু, হতে পারে আপনার হৃদয়ের একজন মানুষ। যখন মৃত্যুকে বরণ করে পরম বন্ধুর বাসরে পাড়ি জমায়, চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই বলার থাকে না। মনে হয় এই তো একটু আগে ছিল, একটু আগেও ছিল, কিন্তু তোয়াজউদ্দিন চান এখন কোথায় গেল? এই মরণকে বরণ সাবারি করতে হবে। ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক কিছু হয়। আজকের যেই রাতটা, যেই আয়োজনটা, কারবালার সেই সোহাদায়ে কারবালা, যারা কারবালার প্রান্তরে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যার কাছে মাথা নত করে নাই, বিনিময়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মাথাটাকেই দান করে দিয়েছে। সেই কারবালার স্মরণে আজকের এই রাতটা, আমার মনে হয় না এই রাতটা বৃথা যাইতে পারে। যার ভিতরে আহলে বায়াতের প্রেম, যার ভিতরে ওলি আল্লাহর প্রেম, যার ভিতরে পিতা মাতার প্রেম, ওই প্রেমিক মানুষটা কখনো জান্নাত জাহান্নামের ভয় বা আশাই করে না। প্রেমিক শুধু তার আশেক, শুধু তার মাসুককেই চায়। বড় ভালো গান শুনলাম, গানের মধ্যে পাইলাম নীরে নূরে দুইটি নেহার, কোনটারে ঠিক রাখা দায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নবী আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, সেজদার সময় থুই কোথায়?
আমি সেজদা দিব আল্লাহকে, আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। তবে মুর্শিদকে সেজদা করতে হবে। সেজদার মালিক আল্লাহ, কিন্তু মাধ্যমটা হলো মুর্শিদ। কোরআন শরীফে আসছে, লা সালাতিল ইল্লা বেহুজরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কালব ব্যতীত। মানুষের কেবলা, কেবলা কিন্তু কয়েকটা আছে। একটা হলো মুসলমান মানুষের প্রথম কাবা হলো, কেবলা হলো জেরুজালেম। দ্বিতীয় কাবা হলো মক্কা নগর। আর একজন ভক্তের জন্য তার কাবা হলো মুর্শিদ কাবা, মুর্শিদ কেবলা। একটা গান শুনেছি, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে থায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। কেউ যদি কয় আমি নামাজ পড়ি, নামাজের বিনিময়ে জান্নাতে যাব, আমি অনেক ইবাদত করি, আমি বলবো বেটা তুমি বাঁচবা কয়দিন? 50 বছর, 60 বছর, 1 বছর, 100 বছর, 150 বছর, এর বেশি তো না। আজাজিল 9.5 লক্ষ বছর ইবাদত করছে, তুমি কি তার থেকে বেশি ইবাদত করছো নাকি? এত ইবাদত করার পরেও সে আল্লাহর কাছে থাকতে পারলো না। সে নান্নত পাইল, অভিশাপ পাইল, বিতাড়িত হয়ে গেল। কেন? একমাত্র আদমকে সেজদা না করার কারণে। এখন যারা কয় মানুষ হয়ে মানুষের সেজদা করা যাইব না, ওরা কয়, ওরা কইতে আমি না করবো না। কারণ আদম এবং শয়তান, এই শয়তানকে পরাস্ত করার জন্য আদমের সাধনা, আজাজিলের শক্তি আমার দেহের মধ্যে আছে, সেই শক্তিকে দমন করার জন্য আমার সাধনা। আমার নবী বলেছিল প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে, আমি আমার শয়তানটাকে মুরিদ করে ফেলাইছি, তোমরা যদি পারো তোমাদের শয়তানটাকেও বশীভূত করো। বাবা একটা গান গাই, এখন যেই সময়, এখন তত্ত্বশাস্ত্রের সময় না, এখন হচ্ছে গুরু ভক্তের একটু প্রেমের আলিঙ্গন হলে, ভাবের বিনিময় হলেই হৃদয়টা তৃপ্ত হবে। তাই অন্যদিকে আর আলোচনার দিকে না গিয়ে আমি জানি বা কি কমই বা কি, দেখেন না আমার বাবার কথাই ফুরায় না, গান শেষ হয়ে গেছে তারপরও তত্ত্ব কয়। আমি তত তত্ত্বশাস্ত্র জানি না, একটা গান গাই, সেজদা করবেন কি না করবেন, এই গানটা সম্পূর্ণ কোরআনের আলোকে, এই গানটা সম্পূর্ণ কোরআনের আলোকে, সাধকের গান। আপনারা মহৎ, আপনারা গুরুজন, এক সাধকের গান আপনাদের চরণে আমি নিবেদন করব। আশা করি কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন। ভক্তি ছাড়া নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। ও ভক্তি ছাড়া নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। ভক্তি ছাড়া নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। সেজদা করো আপন গুরুর চরণে, হাই রে সেজদা করো আপন গুরুর চরণে। ও ভক্তি ছাড়া নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। ভক্তি ছাড়া নাই রে। নিজামুদ্দিন আউলিয়ার একটা ঘটনা কইছে, কইছে না? এখন যদি আমি আমার দরদিরে জিজ্ঞাসা করি এটা কোন নিজামুদ্দিন আউলিয়া, আমি কয়েকজন নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়ছি এবং আমার জীবদ্দশায় আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গানও করছি। কুমিল্লা 152তম অনুষ্ঠান নিজামুদ্দিন আউলিয়া, সে জীবদ্দশায় ছিল, তার দরবারেও আমি গান করছি। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আছে, পারস্যে একজন আছে নিজামুদ্দিন আউলিয়া, হ্যাঁ এখন তিব্বতে একজন আছে, অনেক জায়গায় আছে।
কোন নিজামুদ্দিন আউলিয়ার কথা বললো এটা কিন্তু আমার জেহেলে ধরলো না, আমার জেহেমে ধরলো না। আর নিজামুদ্দিন আউলিয়া খুন করছে এটা একটা কল্প কাহিনীর মতো, একটা গল্প সোপান বললে চলে। এগুলো বললে কি মানুষকে একটু আকৃষ্ট করা হয়, আবেগ দিয়ে মানুষকে একটু ভোলানো যায়। আর আমি যতটুকু জানি আবেগ দিয়ে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরকে পাইতে গেলে অবশ্যই বিবেকের প্রয়োজন। গুরুকে পাইতে হলে অবশ্যই বিবেকের প্রয়োজন। যার বিবেক নাই, যার জ্ঞান নাই, যার জ্ঞান চৈতন্য নাই, কয় নূর হলো আলো। এই আলোর কি কোনো ছায়া আছে? আছে? আলোর গতিও আবার বিজ্ঞান প্রমাণ করে আমার নবী পাক আলোর গতিতে মেরাজে গেছে। তো দরদিরা, আলোর কোনো ছায়া পড়ে না। এখন নূর অর্থ এটা যদি আমার দেহের মধ্যে হিসাব করি, নীর এবং নূর, আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী বলেছে, নিরর্থ জেনে লও পানি, কে বলে তার নাই আকার, পিতার মুন্ডে শিলারে মন নীর আকার। আপনি অন্য কিছুর মধ্যে যাই কিছু খুঁজেন, ওই খোঁজাটা আপনার বৃথা যাবে। অন্য কিছুকে খুঁজেন না, পারলে আগে নিজেকে খোঁজার চেষ্টা করেন। গানের মধ্যে ভাবুক কি বললেন? ইবাদতের সেজদা রুবুবিয়াত, তাজিমের সেজদা তাইহিয়াত, ঠিক করে নাও সেজদার নিয়াত, করো সেজদা দুই ধরনের। ওরে বাজান ইবাদতের সেজদা রুবুবিয়াত, তাজিমের সেজদা তাইহিয়াত, ঠিক করে নাও সেজদার নিয়াত, করো সেজদা দুই ধরনের। ওরে তাহিয়াত তাজিমের সেজদা, ওই সেজদা আদমকে করে ফেরেশতারা। ওরে তাহিয়াত তাজিমের সেজদা আদমকে করে ফেরেশতা। ওরে তাহিয়াত তাহিয়াত তাজিমের সেজদা, ওই সেজদা আদমকে করে ফেরেশতা। হুকুম দিয়েছে খোদা সূরা বাকারা কোরআনে। ওরে হুকুম দিয়েছেন খোদা সূরা বাকারা কোরআনে। হুকুম দিয়াছে খোদা, হুকুম দিয়াছে খোদা সূরা বাকারা কোরআনে। সেজদা করো আপন গুরুর চরণে, হায় রে সাজদা করো শাহজালাল বাবার চরণে। এই ভক্তি বিহীন নাইরে মুক্তি, অলীলা সে কোরআনে। ওরে ভক্তি ছাড়া নাইরে মুক্তি, অলীলা সে কোরআনে। সেজদা করো আপন গুরুর চরণে, হায় রে সেজদা করো আপন গুরুর চরণে। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, আমি মুর্শিদকে ভজনা করতে গিয়ে, মুর্শিদকে দর্শন করতে গিয়ে আমি রসুলকে দেখেছি। না না, সেখানে রসুল ছিল না, সেখানে আমার আল্লাহই ছিল, আমি আল্লাহকেই দেখেছি। সুবহানাল্লাহ। এটা কার মাধ্যমে? মুর্শিদের মাধ্যমে। আহা, তাই তো গানের মধ্যে বললেন, ইউসুফকে করিতে সেজদা আদেশ করেন স্বয়ং খোদা। নবী ইউসুফকে করিতে সেজদা আদম করে আদেশ করেন স্বয়ং খোদা। বাবা ভাই সব করলো সেজদা আল্লাহ তাআলার হুকুমে। ভক্তরে নবী
ইউসুফকে করিতে সেজদা আদেশ দিলেন স্বয়ং খোদা। বাবা মা বাবা ভাই সব করলো সেজদা আল্লাহ তাআলার হুকুমে। পবিত্র কোরআন পাকের 13 পারা 11 রুকু ইউসুফ সূরা সুরাই 100 আয়াতে ফরমাই করতে সেজদা তাজিমে। সূরা ইউসুফের 100 নং আয়াতে ফরমাই 100 নং আয়াতে ফরমাই সেজদা করতে তাজিমে। সেজদা করো আপন গুরুর চরণে হায় রে, সেজদা করো শাহজালাল বাবা চরণে। ভক্তি সারা নাই রে উক্তি বলি না সকোনা, ওরে ভক্তি সারা নাই রে উক্তি বলি না সকোনা। সেজদা করো আপন গুরু চরণে হায় রে, সেজদা করো আপন গুরু চরণে। দরদি হে নবী রাসূল আম্বিয়ারা তাজিমি সেজদা করছে তারা। নবী রাসূল আম্বিয়ারা তাজিমি সেজদা করছে তারা। এখন হারাম বলে মাওলানা, নিষেধ নাই তা কোরআনে। আমাকে সমস্যাটা কি, আল্লাহর চাইতে মোল্লারে আমরা বড় মনে করি। আল্লাহর চাইতে মোল্লারে আমরা বড় মনে করি। মোল্লা বড় না আল্লাহ বড়? আপনারা যদি বলি আপনি কোরআন মানেন, আপনি কইবেন এই মিয়া আমি কোরআন মানি না, আমি মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, আমি কোরআন মানি। যদি আপনি মুরিদ হইছেন, মুরিদ এগুলি ভালো না, তাহলে তুমি কোরআন মানলাটা কোরআনদা। কোরআনে আসতেছে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির নাই, এটাকে আল্লাহ উত্তম ইবাদত বলেছে। কোরআনে আসছে উত্তম ইবাদত হচ্ছে দরুদ পড়া। এগুলো আমাকে শিক্ষা দেয় না। মুহররম মাস আরবি হিজরি মাসের প্রথম শুরু। আমরা এখানে মুসলিম একটা দেশ বাংলাদেশ। আমাদের মসজিদগুলোতে খেয়াল করে দেখবেন কারবালার কথা কেউ বলে না। আমাদের মসজিদগুলোতে আহলে বায়াতের কথা কেউ বলে না। আমাদের মসজিদগুলোতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। শুধু তাই না, মুয়াবিয়ার বাবা ছিল আবু সুফিয়ান, যারা আমার নবীর সারা জীবনের শত্রু ছিল। আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা, যিনি আমার দয়াল নবীর চাচা জান আমির হামজার বুকটা ফাইরা কলিজাটা সিবাইয়া পর্যন্ত যখন মক্কা বিজয় আমার দয়াল নবী করলেন, হিন্দাকে ডেকে আবু সুফিয়ানকে ডেকে বলতেছিল, তোমরা আসো, আমি নিষেধ করব না, কিন্তু দয়া করে তোমরা আমার চোখের সামনে বেশি পড়ো না। তোমাদেরকে দেখলে আমার চাচা জানের কথা মনে হয়। আমার চাচা জানের সাথে তোমরা কি নিষ্ঠুর অত্যাচার করেছো। আমার চাচা জানের কলি বুকটা ফেরে কলিজাটা চিবাইয়া খাইছো, 70টা টুকরা করেছো আমার চাচা জানের দেহটাকে।
ইসলাম কোথায় পাবেন? যারা আহলে বায়াতের মতাদর্শী, যারা আমার মাওলা আলীকে ভালোবাসে। আমার নবী বলেছে, তোমরা দুনিয়াবাসী শুনে যাও, মুসলমান হতে চাও তাহলে আমার মতো হও, কারণ আমি নিজে মোহাম্মদ হুসাইনি মুসলমান। আমি নিজে মোহাম্মদ হুসাইনি মুসলমান। আমার নবী, বাবারা বিরক্ত হইতেছেন না তো? নবী নামাজ পড়তেছে, নামাজের সময় যখন সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সাথে সাথে মাওলা হুসাইন আমার নবীর কাঁধের উপরে বসেছে। আমার নবী সেজদা উঠায় না, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, তাড়াতাড়ি চলে যাও জিব্রাইল, আমার বন্ধুকে বলো সে যেন সেজদা না উঠায়। কেন সেজদা উঠাবে? আমার বন্ধু যাকে ভালোবাসে, তার পেয়ারা হুসাইন, সে তার মোহরে নবুয়তের উপরে বসেছে। নবুয়তের উপরে আমার মাওলা হুসাইন বসেছে, তাকে সেজদা উঠাইতে দিও না। আর আজকে সেই আহলে বায়াতের সম্মান কোথাও বলা হয় না। যদি বলি আলীর কথা, বলে আলীর কথা বলে মানে এটা সিয়া হয়ে গেছে। চারজন ইমাম, তার মধ্যে একজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আলীকে ভালোবাসলে কেউ যদি বলে আমি সিয়া হয়ে গেছি, তাহলে ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, আমি পৃথিবীর সবচাইতে বড় সিয়া, তবুও আমি আলীর মহব্বত আমার হৃদয় থেকে ফেলতে পারবো না। মাওলা আলী হলো জান্নাত জাহান্নামের বন্টনকারী। ইমাম হাসান হোসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। আমার মা ফাতেমা হলো জান্নাতের রমণীদের সর্দার। আমার দয়াল নবী হলো সাফায়েতের কান্ডারি। আজকে আবার ওরা যদি পারতো আমার নবীর নামটা ওরা না নিতে, তাহলে ওরা তাই করতো। কিন্তু দেখে আমার নবীর নামটা না নিলে হয় না, এর জন্য আমার নবীর নামটা নেয়। কিন্তু আহলে বায়াতের কথা কখন ওরা বলতে রাজি হয় না। তাদের কাছে গেলে আপনি অবশ্যই সবকিছুর আগে আপনারা জান্নাতে পাঠায় দিব। এটা করো জান্নাতে যাইবা, ওইটা করো জান্নাতে যাইবা, ওইটা করো জান্নাতে যাইবা। মানে জান্নাতটা হলো বাপ দাদার রেজিস্ট্রি করা, এর জন্য যারে খুশি তার এই জান্নাতে পাঠায় দেয়। এত সহজ না। আপনি জান্নাতে যাবেন, জান্নাতের কর্ম করছেন কিনা। মাওলা আলী মুশকিল কুশা বলেছে, এমন কর্ম দুনিয়ার মধ্যে করো জান্নাত পাওয়ার জন্য পাগল হইও না, যেন জান্নাত তোমাকে পাওয়ার জন্য পাগল হয়। যে এই মুমিন বান্দার পবিত্র পদ যেন আমার জান্নাতের মধ্যে পড়ে। কিছুই করলাম না, সারা জীবন মানুষ ঠকাইছি, ঘুষ খাইছি, দান্দালি, বাটপারি, সিটারি, মানুষকে কষ্ট দিছি, শেষ মুহূর্তে দান সদকা কইরা আমাকে জান্নাতের মধ্যে পাঠায় দিতেছে যে আমরা জান্নাতে যাই বসে রয়েছি। এত সহজ না জান্নাত। জৈনিক কবি বলেছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই তা সুর অসুর। তাই বাবারা, গানের শেষ অংশে সাধক বললেন, নবী রাসূল আম্বিয়ারা তাজেমি সেজদা করছে তারা, এখন হারাম বলে মাওলানারা, নিষেধ হয় নাই কোরআনে। নবী রাসূল আম্বিয়ারা তাজেমি সেজদা করছে তারা, এখন হারাম বলে মাওলানারা, নিষেধ হয় নাই কোরআনে। সাধক পাগল বছর দিশাহারা, মুর্শিদ তারে দেয় নাই ধরা। মুর্শিদ তারে দেয় নাই ধরা। পাগল বছর দিশাহারা,
মুর্শিদ তারে দেয় নাই ধরা, হইল না আর সাজদা করা, শান্তি নাই তাই পরাণে। হইল না তার সেজদা করা, শান্তি নাই তার পরাণে। শাহিন জালালি দরদি আমার শাহজালাল বাবা রে, হইল না তাই সাজদা করা, হইল না তাই, হইল না তাই সাজদা করা, শান্তি নাই তাই পরাণে। ওরে সেজদা করো আপন গুরু চরণে, হায় রে সেজদা করো আপন গুরু চরণে। ওরে ভক্তি দিলে তাই রে মুক্তি, তাই রে লেখা তোমরা। ওরে ভক্তি ছাড়া তাই রে মুক্তি, তাই রে লেখা তোমরা। সেজদা করো আপন গুরু চরণে, হায় রে সেজদা করো আপন গুরু চরণে। এখন আপনি নীর রাখবেন না নূর রাখবেন, সেজদা করবেন না না করবেন, এটা আপনি নিজে নিজে বুঝেন গা, নাকি আর কিছু বলার দরকার আছে? এরা আমি গাই নাই, দুহারিরা গাইছে। প্রশ্ন করলে এক দুহারি আর এক দুহারিরও করতে পারে, আপনি কইলেন কে? হ্যাঁ, ওই হারমোনিয়াম আলার সাথে প্রতিযোগিতা হইলে এই হারমোনিয়াম আলার, ওই বাঁশিয়ালার সাথে প্রতিযোগিতা এই বাঁশিয়ালার, মানে পাশাপাশি কম্পিটিশন চলতেছে। এখন ওই দুহারিতে গাইছে ওইটা আপনি আমারে প্রশ্ন করেন, এটা কেমন কেমন না বিষয়টা? কয় আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো, দেহ পাশ কইরা আনো। এইটুকু শুনলেন, পরেরটা শুনলেন না? ওরে সই মহলে নকল গুরু, আপনার নামে দলিল হইছে, সই মোহরের নকল গুরু দিবে তোমায় দয়া করে। আপনার নামে আপনি একজনের জমি কিনছেন, কাগজপত্র সবই হইছে, কাগজপত্র হওয়ার পরেও যদি যার কাছ থেকে জমিটা কিনলেন সে যদি আপনার সিগনেচারও দেয়, তবুও কি আপনি জমির মালিক? হ্যাঁ, একজন উকিল ধরতে হবে, তারপরে আপনার রেজিস্ট্রারের কাছে যাইতে হবে, সেখান থেকে আপনার নামে সত্যায়ন করে আনতে হবে, তারপরে আপনার সেখানে এরপরও যখন আপনার ওইখান থেকে রেজিস্টার হয়ে গেল তখন আপনার একটা দলিল দেয়, এটারে অনেক জায়গায় কয় হেবা দলিল বা অনেক জায়গায় কয় নকল দলিল, ফটোকপিটা দেয় নাকি? তারপরে কিন্তু আসল দলিল আপনি হাতে পান নাই। কমসে কম বাংলাদেশের রাষ্ট্রীয় আইন 2 থেকে 3 বছর আপনার অপেক্ষা করতে হবে। তা আগে সবকিছুর ব্যবস্থা কইরা আমি পরিশুদ্ধ হয়েছি, কতটুকু পরিশুদ্ধ আপনি হয়েছেন এইটা আপনি নিজেও জানেন না, একজন পরিশুদ্ধ ব্যক্তি সেটা জানে। সে হলো কে? সে আমার শাহজালাল বাবা, সে আমার শাহপরাণ বাবা, সে একজন ওলি আল্লাহ পীর মুর্শিদ। তার দেখার দৃষ্টি আছে যে আপনার হয় নাই, তার জ্ঞান চৈতন্য হয়েছে, আপনার জ্ঞান আছে কিন্তু জ্ঞান চৈতন্য হয় নাই। সাধক বলেছে প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কারো ঘটে বিকাশিত, কারো ঘটে চাপা কলি। এর জন্য আপনার নিজেকে আগে চিনতে হবে। আপনি না কইলেন গান গাইলেন, অচেনারে চিনতে হইলে আপনারে চিনতে, লালন সাইজির গান আপনি করলেন, নিজেই কইলেন। আসলে এটা বুদ্ধি করে আমার ঠকাইবার চাইতেছেন, বুঝছি আমি। আর আমি কই কি, বুদ্ধি কইরা কোনো সময় প্রেম হয় না, আর একবার যদি হইয়াই যায় বাইরে লই প্রেম আর ছুটে না। এই পর্যন্ত রাখলাম, আর বলতে চাই নাই আমি যে রাত্রটা চলে যাচ্ছে, রাত্রটা বড় দামি, আর ফিরে পাবো কিনা এই রাত্র আমার জানা নাই। আগামী বছর এইখানে গান হবে, কিন্তু সবাই আসতে পারবে কিনা আমার সেটাও জানা নাই। তাই তো সুখের রজনী যাচ্ছে পোহাইয়া,
কারবালার মাঠে যাব একটু পাক পাঞ্জাতন নিয়া। এই পর্যন্ত রাখলাম ভাব, আর বলতে চাই না, সমাধান করব আমি, শুনেন সব জনা। ভক্তি বিনে লেখাই আছে কোরআনে। ওরে বাজান ভক্তি বিনে নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। ওরে ভক্তি বিনে নাই রে মুক্তি, লেখাই আছে কোরআনে। ভক্তি বিনে নাই রে মুক্তি, দলিল আছে কোরআনে। সাজদা করো আপন গুরু চরণে, হায় রে সাজদা করো আপন গুরু চরণে, হায় রে সাজদা করো শাহির জালালি চরণে।